আর সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আমরা যুক্ত হয়েছি গাছুয়া ঘাটমাঝির হাট থেকে। যে বিষয়টি নিয়ে যুক্ত হয়েছি সেটি হচ্ছে গাছুয়া এবং বাউরিয়ার পূর্বে যে সমুদ্র আছে সেই সমুদ্রে এই জেলে ভাইয়েরা তারা জাল দিয়ে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। তো বেশ কয়েকদিন আগে এখানে জেলে ভাইয়েরা আছেন, তাদের জালগুলো চুরি করে নিয়ে যায়। তো জালগুলো নিয়ে যাওয়াতে তারা এই মুহূর্তে কোনো মাছ ধরতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। তো আমরা যে বিষয়টি জেলেদের কাছ থেকে যে খবরটি নিয়েছি যে তারা এই জালগুলো কিস্তিতে বা কর্য করে তারা নিয়েছে। তো জালগুলো চুরি হওয়াতে তাদের এখন রুটি রুজিতে তারা যে জাল বেয়ে পরিবার নিয়ে চলতো সেটা তাদের এখন আর হচ্ছে না। তো আমি এখানে একজন জেলে ভাই যার 5টি জাল চুরি হয়ে গিয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনার জালগুলো কখন নিচ্ছে? কয়টা জাল নিচ্ছে আপনার কাছ থেকে? 5টা জাল নিয়ে গেছে। 5টা জাল নিয়ে গেছে। তো কে নিচে এটা জানেন না? সেটা তো জানি না। একটু বলেন আপনারা এই জাল বিক্রি করতে একটু বলেন। এই জালটা দিয়ে ধরেন আপনারা মনে করেন বা কিস্তি লয়ে বিভিন্ন রকমের কিস্তি লয়ে আপনার দাঁড় কজ্জা করি, মানে ব্যবসাটা নদীতে করি। এখন মনে করেন দিনের জাল দেখিয়েছি, রাত্রে জালে আবার নদীতে গেছি, রাত্রে নদীতে যাই রাতের 12টা বাজে ও নদীতে যাই জালটা আর পাইতেছি না। তখন মানে হয়ে গেলি কান্নাকাটি করি, মানে শিকড় বাকর করতেছি, করবার হরে দি বাড়িতে আসি, বাড়িতে আইবার হরে দি এখন বাড়িতে আসি যে মহিলারা তো শুনি মানে হাইটাস কান্নাকাটি করতেছে, খুব অনেক কান্নাকাটি করতেছে। করবার হরে দি হিয়ার করে বুঝটু দি হিয়ার করে কি বুঝতো নিজের বুঝতো নিজেও দিতে পারছি না, হিয়ার করে বুঝতো কি তারপরে দিয়ে বুঝটু দিয়ে রাখছি কোনো রকমে। এখন সংসার নিয়ে অনেক মানে কষ্ট পড়ে গেছি গো, মানে দাঁত দেনা হাইবে মানুষ কিস্তি হাইবে, এই জন্য মানে বহুত দুঃখের ব্যাপার আছি। এই জন্য মানে জালটা নাবার পর আমি অনেক একটা দুঃখের জীবন কাটাতেছি। এই জন্য মানে কি আমি বাসা ভাইকে বলছি, বাসা ভাইয়ে বললো যে কি আছে ঠিক আছে তুমি আমরা একটা ব্যবস্থা নিতেছি, বা বাসা ভাই এখন আমারে ডাকছে, এখন আমি এই জন্য এখানে আসি দুইশের কথা বলতেছি। জি প্রশাসন বা কাউকে জানান নাই? না বাবু, আমি প্রশাসন কাউকে জানাতে পারিনি বাবু। জানানো এই জন্য মানে প্রশাসনকে জানাবো, আমি লেখাপড়া জানি না, বুদ্ধি একটু কম, এই জন্য মানে কি এখন কি করতাম বাবু, কোনো ব্যবস্থা নাই, অসহায় মানুষ আমরা, নদীতে ব্যবসা করি, মাছ তারিখে মারি, কোনো রকম ছেলে মেয়েলে চলি দাঁড়ি করতে শুয়েতেও বিভিন্ন রকমের সংসার নির্ভর করতে হয়। অন্য রকমের কোনো বিভিন্ন কাজ জানি না, নদী ছাড়া আমরা কোনো কাজ নাই। আর আমরা নদী ছাড়া নদীতে ব্যবসা করি, কম দিনে কম ব্যাসের দিনে ব্যাস যে সময় মালিকে যে মিলে এরকম আমরা নির্ভর করি। এখন প্রশাসনের কাছে বলতেছি আর কি, আমরা অসহায় হিসেবে আমি বা প্রশাসন মনে করেন কিছু চাই আর কি, এই জন্য মানে বলছি আর কি। আর কোন আপনার তো এই ভাই তো চুরি করছে, এখন তো আরো আপনারা জাল পান, আপনারা কি আমরা নিরাপত্তা একটু ছাড়া এই জন্য আর কি, আমরা তো সবকিছু নদীতে তুইছি, এরপর দিয়ে এখান থেকে আমাদের ধন সম্পত্তি তার উপরে না, আমরা তো এখানে যা মাছের পোকা মারি বা দুয়ে ভগবানের জায়গায় খাওয়াই। এখন আপনি কি করছেন স্যার? নামটা কি বলবো স্যার, এখন উনি বলছে ওনার দুঃখ, হ্যাঁ ওর দুঃখ তো সবার কথা, আমরা তো জলদাস মানুষ, আমরা তো নিরীহ মানুষ, আমরা কি বলবো কথা বুঝছে, ওর ছেলে মেয়ে সবাই কান্তি আছে, হ্যাঁ মনে হয় দুদিন না খাইরে বসেছি এই আর কি কথা বুঝছে। সবাই মিলিয়ে ওনার লগে আছি আমরা, না থাকলে তো হবে না কথা বুঝছেন, অবশ্যই থাকতে হবে। তো এখন আমাদের বাসাবাজির কাছে আছি আমরা, উনি যেটা বলে সেটা আমরা মানি যাবো কথা বুঝছে। যাই হোক, বাদশা ভাই আপনারা ছিলেন একটা পরিচিত নাম সন্দীপের, তিনি ঘাটমাঝিহাটে ব্যবসা করেন, এর পাশাপাশি রাজনীতি করেন। তো তিনি আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি মর্মাহত। এই গরিব জেলেরা যারা দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার জন্য গভীর সমুদ্রে গিয়ে নদীতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে আমাদের পাতে মাছ তুলে দেন।
তো এই বিষয় নিয়ে কিন্তু বাদশা ভাই তিনি কিন্তু খুব সবর সোচ্চার, তিনি চান এটার বিচার হোক, এটার উপযুক্ত সাজা হোক। তো আমি একটা বাদশা ভাইয়ের সাথে যুক্ত হব, তিনি এদের জন্য কি করছেন বা সামনে কি করবেন। ধন্যবাদ হোসি ভাই আপনাকে। সন্দ্বীপ সংযোগের মাধ্যমে আজকে পুরো সন্দ্বীপবাসীকে আমরা জানাচ্ছি, আমাদের এলাকায় জেলেরা আমাদের ছোটকাল থেকে ভাই বন্ধু। এই জেলেদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক, জেলেদের সার্বক্ষণিক সহযোগিতায় আমরা নিয়োজিত থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে জেলে সম্প্রদায়ের সাথে আমি এবং আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, যা একেবারে অনাকাঙ্ক্ষিত। জেলেদের একটা জাল, 5টা জাল এখান থেকে নদীতে গিয়ে চোর ডাকাতেরা নিয়ে যাবে, আর আমরা এদিকে বাংলাদেশে একটা পরিবর্তনের চিন্তা ভাবনা করতেছি, সকলে চেষ্টা করতেছে সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করার জন্য। শেখ হাসিনা পলায়ন করার পরে সর্বপ্রথম মনে হয় রাতের 9টা বাজে আমি তোমাদের জেলে বাড়িতে গেছি, আমি প্রত্যেক ঘরে ঘরে গেছি, আমি টেলিফোন নাম্বার দিয়েছি, আমি ওদেরকে বলছি তোমাদের ঘরে যদি কেউ একটা মাটির চাকু মারে যত রাতে হোক আমাকে ফোন করবা। ওরা পূজার ব্যাপারে ওরা একটু ভয় ভীতি আতঙ্কর ভিতরে ছিল, ওনারা আমার কাছে আসছিল, বাবু আমাদের তো পূজার ব্যাপারে এসেই এখন কি পূজা করবো না করবো। আমি বললাম তোমার নির্ভয়ে নির্দিকে তোমরা পূজা করো, আগের চেয়ে ডাবল আপ করি করো, সুন্দর করি করো, হ্যাঁ সুবিধা অসুবিধা হলে বাবু আমাকে জানাবে তোমরা। আমি আবার মনকে বুঝতে পারি না কি হয় না হয়, আমি রাত্রেবেলা গেছি না, আমি রাত্রেবেলা আবার যাই আমি পরিদর্শন করে যাচ্ছি। তো আমি মনে করি যে এদের একমাত্র উপার্জন নদীতে জাল দিয়ে জীবিকা নির্বাহ করা। আজকে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আমরা পুরো গাছুয়াবাসী ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এই কলঙ্কর বোঝাটা কতকাল বহন করবে, এটা কে বহন করবে? এটা দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। সন্দ্বীপে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং রাজনীতিবিদ সচেতন যারা আছেন, যারা সমাজ ব্যবস্থাপনা পরিচালনা করেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, এরা জেলে সম্প্রদায়, তাদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের এই জাল বাহির করার জন্য আমি মনে করি সন্দ্বীপ উপজেলা থেকে আরও বেশি বেশি তৎপর হওয়া উচিত। এবং প্রতিটা ইউনিয়ন কেন্দ্রিক যতগুলি রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যে অভিভাবকগুলো আছে, তারা মনিটরিং করা উচিত। রাত 11টার পরে এখানে আড্ডা দেয় কে, ঘুরে ফিরে করে কে, হ্যাঁ, কারণ কেউ না কেউ এই সমস্ত অপকর্ম করতেছে, কিন্তু এই অপকর্ম দায়ভারটা কে নেবে? হ্যাঁ, আমরা চাই না গাছুয়া বারবার কলঙ্কিত হোক, আমরা চাই এই চোরের উদ্গতিত হোক এবং জেলে তার ন্যায্য জালটা ফিরে পাক। এবং হিন্দু মুসলমান এবং জেলে সম্প্রদায় যারা আছে, আমি বলবো জলদাস বাবুর পরিবারের পক্ষে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করি, ওনাকে সম্প্রসারিত করুন, যাতে উনি আগামীতে জাল ধরে আমাদের সম্মুখে মাছ আনতে পারে, ছেলে মেয়ে নিয়ে 4টে ভাত খাইতে পারে। আর আপনার সাংবাদিক হিসেবে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমি 5-6 দিন আগে বলছিলাম, মনে হয় টাউনে কোথাও দেখা হয়েছিল, হ্যাঁ, এই ব্যাপারে আপনি আগ্রহ করে আছেন, আপনি রিপোর্টটা প্রচার করবেন এবং সুবিধা অসুবিধা আপনি তুলে ধরবেন। আর আপনাকে আরেকটা দাবি দিছি আমি, আমাদের যে কাঁচা বাজার, এই কাঁচা বাজারটা 5-5.5 লাখ টাকা ডাক হয়েছিল গত, হ্যাঁ, এখানে মনে হয় এটার নাম রাখছি আমি আধা ঘন্টার বাজার, মানে 30 মিনিটের ভিতরে বাজার শেষ। তো আমি মনে করব আপনার একটা রিপোর্টের মাধ্যমে সন্দ্বীপের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকৃষ্ট হবে, হয়তো ওই আপনার মৌলিক একটা পরিবর্তন হতে এখানে আসতে পারে। আমি আপনাকে আমন্ত্রণ জানালাম, আপনি যে কোনো দিন আসিয়ে এখানে একটু দেখেন, আপনি রিপোর্ট করেন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আশা করব আমাদের এই ভাই, তিনি কিন্তু জালগুলো চুরি হওয়ার পরে তিনি কিন্তু বেশ অসহায় হয়ে গিয়েছেন। আমরা যারা বিত্তবান আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা খোঁজখবর নিয়ে একটা পরিশ্রমী মানুষ, যার জাল চুরি হওয়ার কারণে তিনি এখন কিন্তু পরিশ্রম করতে পারছেন না, তার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।